এই পেঁয়াজ পোড়া ভর্তা খাওয়ার জন্য বাসার সদস্যদের অনেক দিন ধরে আবদার শুনতেছি, কারণ অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না। তো আজকে বানিয়ে ফেললাম এই পেঁয়াজ পোড়া ভর্তা। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা যে এত মজার হয়, আর এটা দিয়ে গরম ভাত খাওয়া যায় অনেকগুলো। এখানে দেখেন আমি যে কয়েকটা এই যে পেঁয়াজ নিয়েছে, আপনারা চাইলে কিন্তু আরও ছোট ছোট যদি পেঁয়াজগুলো থাকে সেটাও নিতে পারেন। তো হাতের কাছে এই পেঁয়াজগুলো ছিল, এগুলো একটু বেছে তারপর দিলাম এখানে। আর এই পেঁয়াজগুলা মানে চুলার আঁচটাকে একদম লোতে বা মিডিয়ামে রেখে তারপর হচ্ছে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। আর এই যে দেখেন এগুলা কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে, আর এই যে এগুলা নামিয়ে ফেলছে। তারপর হচ্ছে এখন এই যে শুকনা মরিচগুলা ভেজে নিচ্ছে। আর একদম সিম্পলভাবে করব, মানে খুব সহজে এটা করতে পারবেন। তারপর হচ্ছে শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে কিন্তু মানে আর কোনো ঝামেলা নেই, ঝামেলাহীন হচ্ছে এই ভর্তাটা। আর এই যে পেঁয়াজগুলো ঠান্ডা হতে তারপর এই যে দেখেন খুব সহজে কিন্তু এই খোসাগুলো ছাড়ানো যাবে। আর এই পেঁয়াজগুলো দেখে মনে হচ্ছে যে এক একটা লিচুর মতো দেখেন। আর এইগুলাকে একটু সময় নিয়ে ভাজবেন, আর ছোট পেঁয়াজগুলো হলে মানে তাড়াতাড়ি করে কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর খুব সহজে কিন্তু খোসাগুলো ছাড়ানো যায়। আর এই যে সবগুলো এরকম করে ছাড়িয়ে নেব। তারপর হচ্ছে একটা বাটিতে শুকনা মরিচ দিয়ে দিলাম, তারপর হচ্ছে লবণ দিয়ে দিলাম। আর এই যে লবণ আর এই যে শুকনা মরিচ ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আর যে যেরকম ঝাল খাবেন সেটা আর কি বুঝে শুনে দিবেন। আর এখন হচ্ছে এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, এটার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। আর এখানে আমি বিলেতি ধনিয়া পাতা নিয়েছি, তারপর হাতের কাছে যে ধনিয়া পাতা থাকে সেটা দিবেন। আর না থাকলেও সমস্যা নেই। তারপরে যে ভালো করে মানে মাখিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো রসুন লাগবে না, রসুন ছাড়া কিন্তু এই ভর্তাটা করা যাবে। আর এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তো হাত দিয়ে সুন্দর করে কিন্তু এরকম করে ছাড়িয়ে নেবেন পেঁয়াজগুলা। আর এই পেঁয়াজ পোড়া ভর্তাটা দিয়ে আপনি গরম ভাত খেতে পারবেন অনেকগুলো। আর এই যে দেখেন খুব সহজে এটা বানিয়ে ফেললাম। তারপর হচ্ছে কিছুটা সরিষার তেল দিলাম। আর এই যে হয়ে গেল কিন্তু এই পেঁয়াজ পোড়া ভর্তাটা। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন হয়ে গেল লোভনীয় পেঁয়াজ পোড়া ভর্তা। আর আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু এই ভর্তাটা ট্রাই করবেন। আর গরম গরম ভাত খাবেন, দেখবেন যে এত মজার হয়। আর অন্য কিছু তখন খেতে ইচ্ছা করবে না এই ভর্তাটা পেলে। আর খুব সহজে কিন্তু বানানো যায় এই মজার ভর্তাটা। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।